তো আপনারা প্রত্যেকেই জেনে গেছেন আবাস যোজনার প্রকল্পের টাকা অর্থাৎ সরকারি ঘরের যে টাকা সেই টাকা কিন্তু 20 ডিসেম্বর থেকে দেওয়া হবে। ইতিমধ্যেই কিন্তু সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে। আর আজকের এই ভিডিওটি দেখে জানতে পারবেন কি কি কারণে শর্ত না মানলে পাবেন না ঘরের টাকা, আপনি কোন কোন শর্ত না মানলে পাবেন না ঘরের টাকা। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন আর বন্ধুদের জানার জন্য শেয়ার করবেন। তো ভিডিওটি স্টার্ট করি। বেঁচে থাকার জন্য 3টি জিনিস মানুষের প্রয়োজন, সেটা হলো খাদ্য, পোশাক, বাসস্থান। অর্থাৎ থাকার জন্য একটা পাকা বাড়ি সকলেই আশা করেন, কিন্তু এমন অনেক মানুষ আছেন যাদের জমি থাকলেও লাখাধিক টাকা খরচ করে বাড়ি করার সামর্থ্য নেই। এমন মানুষদের জন্য রাজ্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবাস যোজনা লঞ্চ করা হয়েছে। কেন্দ্রের PM আবাস যোজনার মতো পশ্চিমবঙ্গ সরকারের তরফে বাংলা আবাস যোজনার প্রকল্প লঞ্চ করা হয়েছে। আপনি কি সেই প্রকল্পের টাকার জন্য আবেদন করেছেন বা করবেন ভাবছেন? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আপনি যদি বাংলা আবাস যোজনা প্রকল্পের আবেদন করে থাকেন তাহলে আপনাকে বেশ কিছু শর্ত মানতে হবে, তা না হলে বাড়ি তৈরির জন্য কোনো টাকা পাওয়া যাবে না। মূলত আবাস যোজনার একাধিক ক্ষেত্রে দুর্নীতির খবর আসার পর থেকেই নিয়ম আরও কড়া করা হয়েছে। বিশেষ করে আগামী 21শে অক্টোবর থেকে নতুন করে সমীক্ষা কাজ শুরু হবে, তাই টাকা পেতে নিয়ম মানতেই হবে। যেমনটা জানা যাচ্ছে, মোট 11 লক্ষ বাড়ি তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য খরচ হবে 38,800 কোটি টাকা। প্রতিটি আবেদনকারীকে 1,20,000 টাকা করে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে। হ্যাঁ, কেন্দ্র নয়, পশ্চিমবঙ্গ সরকারই টাকা দেবে, কিন্তু সে টাকা পেতে কী কী নিয়ম মানতে হবে চলুন দেখে নেওয়া যাক। যারা এই প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের মোট 3 ধাপে টাকা দেওয়া হবে। প্রথমে 60,000 টাকা করে, এরপর 40,000 টাকা ও পরে শেষে 20,000 টাকা করে দেওয়া হবে। যারা এই প্রকল্পের জন্য আবেদন করবেন তাদের মোট 3 ধাপে টাকা দেওয়া হবে। প্রথমে 60,000 টাকা করে দেওয়া হবে, এরপর 40,000 টাকা ও পরে ধাপে 20,000 টাকা করে দেওয়া হবে। তবে এক্ষেত্রে অতীতে দেখা গিয়েছে টাকা পাওয়া গেলেও অনেকের বাড়ির কাজ সম্পূর্ণ না করে অসম্পূর্ণ অবস্থায় ফেলে রেখে দিয়েছেন। এবার সেটা আর সহ্য করা হবে না, তাই বাড়ি করার আগে মুচলেখা দিতে হবে। তাই পরবর্তীকালে যদি কেউ টাকা নিয়ে বাড়ি না বানায় তাহলে তাকে সমস্যায় পড়তে হবে।